আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ আপনাদের জন্য। ছুটির দিন মানেই কিন্তু কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়া। গত রবিবার আমার এক দেওরের বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার ছিল, সেই জন্যেই আমি এবং আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম। আমার ছেলে, শ্বশুর শাশুড়ি ওনারা আগেই সকালবেলার দিকে চলে গেছিলেন। রবিবার মানে একটু ঘরের কাজ, সেই সমস্ত কাজ সেরে আমাদেরকে একটু বেরোতে লেট হয়ে গেছিলো। ওখানে পৌঁছে আমরা ভীষণ মজা করেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া আড্ডার পর আরেকটি রিলেটিভের বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে বেলুড় মঠে। তো কি করে যাব, আমরা তখন প্ল্যান করলাম যে যদি লঞ্চে করে যাওয়া যায় তাহলে কেমন হয়। সবাই বলল দারুণ হবে, এটা একটা নতুন অ্যাডভেঞ্চার। আমি কিন্তু কোনোদিনই লঞ্চে করে বেলুড় মঠ যাইনি, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। তাই কুটিঘাট থেকে লঞ্চে করে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং সত্যি কথা বলতে কি, মাত্র 6 টাকায় এত কমফর্টেবল জার্নি যে কি বলবো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনারা কারা কারা কুটিঘাট থেকে লঞ্চে করে বেলুড় মঠে গেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে পুরো কুটিঘাট ফেরিঘাটটা। তখন সূর্যের পড়ন্ত আলো গঙ্গা বক্ষের ওপর পড়েছে, যা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। ভিড় ছিল কারণ রবিবার, অনেকেই বেলুড় মঠ ঘুরতে যাচ্ছেন। আর এটা এতটাই কমফর্টেবল জার্নি, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে খুব সহজেই ওখানে পৌঁছে যাওয়া যাবে। তো এবং মাত্র 10 মিনিট অন্তর অন্তরই লঞ্চ ছিল, খুব একটা অসুবিধাও হবে না। আর এই যে গঙ্গাবক্ষের যাত্রা শুরু হয়ে গেল, লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে। আর কি সুন্দর লাগছিল চারিদিকটা। সব থেকে ভালো লাগছিল গঙ্গার মনোরম দৃশ্য, নদীর হাওয়া, দুই পাড়ের ঐতিহাসিক স্থাপত্য উপভোগ করতে করতে আমরা খুব মজা করতে করতে ওপারে পৌঁছে গেছিলাম। আমার সাথে আমারও অনেক রিলেটিভরা ছিল, তাদের সাথে গল্প করতে করতে এই যাত্রা আমার কাছে কিন্তু একটা খুব সুন্দর যাত্রা হয়ে উঠেছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বেলুড় মঠ, ভীষণ সুন্দর। সূর্যের পড়ন্ত বেলার আলো যখন বেলুড় মঠের চূড়ার ওপর পড়েছে, সে দৃশ্য কিন্তু ভোলার নয়। আমার কাছে কিন্তু এটা প্রথম। আমি কিন্তু বেলুড় মঠ অনেকবার গেছি, কিন্তু প্রত্যেকবারই গাড়ি করে গেছি, কোনো বাড়ি কিন্তু আমার লঞ্চে করে যাওয়া হয়নি। এটা আমার ফার্স্ট টাইম লঞ্চে করে বেলুড় মঠ যাত্রা। যদিও সেদিনকে আমরা বেলুড় মঠের ভেতরে প্রবেশ করিনি, আমাদের এক রিলেটিভের বাড়ি যাওয়ার ছিল, তো সেখানেই গেছিলাম। কিন্তু পরের বার যদি কোনোবার বেলুড় মঠ যাই তাহলে কিন্তু অবশ্যই আমি লঞ্চে করে যাব। আপনারা কারা কারা লঞ্চে করে বেলুড় মঠ গেছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বালি ব্রিজ। ভীষণ সুন্দর লাগছিল। সূর্যের আলোটা যখন জলের ওপর পড়ছিল এতটাই ভালো লাগছিল যে কি বলবো। আর সেদিনকে ছিল গোধূলি বেলা, বুঝতেই পাচ্ছেন সূর্যের আলো ভীষণ সুন্দর লাগছিল। আমি কিন্তু একটা খুব সুন্দর সময় কাটিয়েছি। পৌঁছে গেছিলাম খুব সহজেই রিলেটিভের বাড়িতে। সেখানে গল্প আড্ডা খাওয়া দাওয়ার পর আবার ফেরার পালা। ফেরাটাও কিন্তু আমরা লঞ্চে করেই ফিরেছি। দুটো সময়ের গঙ্গাবক্ষের যাত্রা কিন্তু দু রকমের। সেই সময় একরকম সৌন্দর্য, আবার রাত্রেবেলার সৌন্দর্য আরেক রকম। আমার কিন্তু একটা খুব সুন্দর সময় কাটলো এবং সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন। আপনাদের প্রত্যেকের সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।